জীবনে ১ম বার কোনো একটা রিলস শুট করার লাগি এত ঘটা করে আয়োজন করছি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? মুই একটা স্টোরি দিছিলাম যে জায়গায় মুই লিখে দিছিলাম যে মোরা দুইজনে মা-মাইয়া। ওই জায়গায় তোমাকে অনেকেরই প্রশ্ন ছিল যে আসলেই কি ও মোর মাইয়া নাকি? আর যদি আসলেই মোর মাইয়া হয় তাহলে এত বড় একটা মাইয়া মুই এতদিন লুকাইয়া রাখছি। তোমাকে সব প্রশ্নেরই উত্তর দিতেছি। তার আগে তোমরা কও যে আজকে মুই শাড়ি পরছি, শাড়িতে মোরে কেমন লাগতেছে? যদিও তোমরা আগের ভিডিওতে কইয়া দিছো। মোর থেকে বেশি তোমাদের ভাল লাগছে মোর মায়ের শাড়ি। এই শাড়িটা সুন্দর লাগার কারণেই তো এই শাড়িটা পরা, তাই না? মোরে যে তোমাকে সবার দ্বারাই ভালো লাগবে এমন তো কোনো বিষয় না, তাই না? শাড়ি পরার পর মার সামনে যাওয়ার পরে মায়ে কইছে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। আর মোর নিজের দ্বারাও মোরে অনেক বেশি ভালো লাগতেছিল। সামনে যে দেখতেছিল সেও বলতেছিল যে তোমার শাড়ি পরা আর তোমারে অনেক বেশি ভালো লাগতেছে। এর থেকে বেশি আশা মুই করি না, কারণ মুই জানি একটা মানুষ সবার থেকে সুন্দর বা সবার থেকে ভালো হইতে পারে না। যাই হোক, ব্যাপার না। এখন এই তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে, নয়ন কি মোর আপন ভাই হয়? নয়নের লাগে মোর খুব অল্প কিছুদিনের পরিচয়। ও মোরে বড় আপু কইয়া বুলায় আর মুই ওরে ছোট ভাই কই, কারণ বয়সে ও মোর থেকে অনেক ছোট। মোর আপন ভাই যেহেতু ঢাকায় থাকে, বাড়িতে ছিল না, এর লেগেই মুই রিলসটা ওরে নিয়ে শুট করছি। এই রিলসটা শুট করার মোর অনেক বেশি ইচ্ছা ছিল, কারণ সবাই দেবর নিয়ে ভিডিওটা বানাইতেছিল। কারণ মোর দ্বারা মনে হয়েছে একজন ভাইয়ের থেকে বেশি নিশ্চয়তা আর কেউ দিতে পারে না। একজন ভাই পারে তার বোনের সব থেকে বেশি নিশ্চয়তা আর সুরক্ষা দিতে। ভাই লাগে যতবার যে কোনো জায়গায় গেছি, কোনো সময় মোর ভিতরে কোনো রকমের ভয় কাজ করে নাই। সব সময় মনে হয়েছে ভাইয়া যেহেতু আছে, ভাইয়া সবকিছু সামলাই নেবে। বাবার পরে মেয়েরা যদি সব থেকে বেশি ভরসা কাউরে কইরা থাকে, সেটা হলো যে তার ভাই। ভাইয়া যদি মোর এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ভাইয়ারে কইতেছি মুই কোনো সময় আপনাদের নাম খারাপ হয় এরকম কোনো কাজ করি না, আর ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো না। এতটুকু কনফিডেন্স নিজের উপরে আছে। এমন কোনো অভিযোগ মোর উপরে দিয়েন না কোনো সময় যে ভুল কাজ মুই কোনো সময় করিয়েই নাই। সবকিছু মাইনা নিলেও মিথ্যা অভিযোগ মানা কিন্তু অনেক বেশি কঠিন হইয়া যায়। এত কথার ভিডিওতে তোমাকে কমেন্টে রিপ্লাই দিতে পারি না। এই ভিডিওটা তোমরা কোন জেলা দিয়ে দেখতেছো কমেন্টে জানাই যাও। নেক্সট ভিডিওতে কিন্তু তোমাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ও মোর মেজাফুর মেয়ে, আর বোনের মেয়েরে তো মা বলাই যায়। আর এই দিক থেকে মোরা সম্পর্কে মা মেয়ে আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।